আমরা চাই মানুষজন আমাদের কন্টেন্টের সাথে এঙ্গেজ করুক, বাট আমরা কি এঙ্গেজিং কন্টেন্ট লিখি? আমরা কারো না কারো কাছ থেকে শুনছি এসইওর জন্য নাকি ব্লগ পোস্ট লেখা ভালো। ইজ দ্যাট অ্যাকচুয়ালি রাইট? ফান্ডামেন্টালি কন্টেন্ট মার্কেটিং নিয়ে অনেক ভুল ধারণা আছে। এই ভিডিওতে আমি এক্সপ্লেন করবো এক্স্যাক্টলি কি টাইপের মিস্টেক মানুষজন করে এবং কিভাবে ওগুলো সলভ করা যায় ইন টার্মস অফ কন্টেন্ট মার্কেটিং। স্টে টিউনড। সো কন্টেন্ট মার্কেটিং জিনিসটা কি, এইটা নিয়ে একটু ছোট একটা ব্রিফ দেওয়া দরকার অবভিয়াসলি, রাইট? Content is anything that you can hear, read, like any of those things, okay? So content মানে কিন্তু blog post না, content মানে কি শুধু কিন্তু text না, content মানে videos, blog post, e-books, webinar, right? Any kind of content, ওইটা নিয়ে যে মার্কেটিং করা হয় ওটাকে বলে content marketing. So here are the problems that people usually face or the mistake people usually make. Number one, quality over quantity. So আমরা প্রায় চিন্তা করি যে অনেক কোয়ালিটিফুল জিনিসপত্র করতে হবে, হ্যাঁ এই জন্য আমাদের যে ব্লগ পোস্টটা লিখবো এটা অনেক কোয়ালিটিফুল হতে হবে, যে আমরা ভিডিও প্রোডাকশনটা করবো এটা অনেক কোয়ালিটিফুল হতে হবে। That's not always necessarily true. কোয়ালিটি কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি আফটার উই হিট এ সার্টেন অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি। সো কাজ করতে করতে, ব্লগ লিখতে লিখতে, ভিডিও তৈরি করতে করতেই কিন্তু আমরা ওই কোয়ালিটিতে ফেস করবো। কিন্তু কোয়ালিটিতে মানুষজন অনেক সময় এরকম হয় যে এতই বেশি চিন্তা করি আমরা যে আমরা ওই কোয়ান্টিটিটা আর হিট করি না। হ্যাঁ, আমরা একটা দুইটা হয়তো বা ব্লগ পোস্ট লিখি বা ভিডিও করি, যেটা থ্রুতে আমরা চেষ্টা করি যে একটা হাই কোয়ালিটি বজায় রাখতে, কিন্তু ওইটা করে যেটা হয় যে কনসিস্টেন্সি থাকে না এবং এনাফ কোয়ান্টিটি অফ কন্টেন্ট প্রোডাকশন হয় না। দ্যাটস ওয়ান অফ দ্য মিস্টেক্স দ্যাট আই অলওয়েজ সি পিপল মেক ইন কন্টেন্ট মার্কেটিং। নাম্বার টু, রং ডিস্ট্রিবিউশন চ্যানেল। সো কন্টেন্টটা প্রডিউস করলো, রাইট, কিন্তু ওটা ডিস্ট্রিবিউট করবো কীভাবে? দের ইজ এ ডিফারেন্স বিটুইন কন্টেন্ট প্রোডাকশন অ্যান্ড কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। কন্টেন্ট প্রোডাকশন ইজ কন্টেন্ট লেখা, কন্টেন্ট বানানো, কন্টেন্ট তৈরি করা। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে যে এই যে একটা কন্টেন্ট তৈরি করলাম, একটা পিস অফ কন্টেন্ট তৈরি করলাম, হাউ ডু উই ডিস্ট্রিবিউট ইট? সো এইটার জন্য একটু ব্যাক স্টোরি করা দরকার। সেটা হচ্ছে যে আপনার বুঝতে হবে যে আপনার কাস্টমাররা কোথায় থাকতে পারে, আপনার লিডসরা কোথায় থাকে। ইফ দে আর অন লিঙ্কডইন, মেবি আপনার যে কন্টেন্টটা তৈরি করছেন ওইটা কিন্তু লিঙ্কডইনে প্রডিউস করা উচিত, নট নেসেসারিলি ফেসবুক। অন দি আদার হ্যান্ড, আপনি যদি খেয়াল করে দেখেন যে না আমার লিডসরা সবসময় ইনস্টাগ্রামে থাকে, ওইখানে কিন্তু দেওয়া উচিত। অথবা আপনি যদি দেখেন যে না আমার যারা ইউজার আছে ওরা ইউজুয়ালি সোশ্যালে থাকে না, ওরা মোস্টলি হচ্ছে কোনো প্রবলেম যদি ফেস করে, আমার প্রোডাক্ট বা সার্ভিস যে সলিউশনটা দেয় যে প্রবলেমের, ওই প্রবলেম ফেস করে তারা ইউজুয়ালি গুগলে সার্চ করে, তখন কিন্তু আপনার ডিস্ট্রিবিউট করা উচিত কন্টেন্ট থ্রু ব্লগস অর ভিডিও, রাইট, অর থ্রু ইউটিউব। সো ইউ রিয়েলি নিড টু আন্ডারস্ট্যান্ড কন্টেন্টটা কোন ডিস্ট্রিবিউশন চ্যানেলে দিলে অ্যাকচুয়ালি সবচেয়ে কাজ করবে ভালো। নাম্বার থ্রি, কন্টেন্ট মানে ব্লগ পোস্ট না। সো এটা নিয়ে শুরুতে একটু করে বলে ফেলছি, কন্টেন্ট বলতেই মানুষজন সবসময় চিন্তা করে ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট ইজ নট দ্য অনলি ফর্ম অফ কন্টেন্ট। ব্লগ পোস্ট ইজ অবভিয়াসলি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ফর্ম অফ কন্টেন্ট, রাইট, বিকজ লেখালেখি থাকে, ইন্টারনেট তো শুরুর দিকে সবচেয়ে বেশি খুব পপুলার থাকে, যেখানে যেসব ওয়েবসাইটে খুব ভালো কোয়ালিটি লেখা থাকে, কারণ তখন স্পিডটা কম ছিল, সো মানুষ প্রচুর লেখা পড়তো। এখন কিন্তু মিডিয়াম অফ কনজিউমিং কন্টেন্ট হ্যাজ ভ্যারাইড, রাইট, অনেক ডিফারেন্ট হয়ে গেছে। সো এখন কিন্তু কন্টেন্ট বলতে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন টাইপের কন্টেন্ট শুনে। আমরা যদি নর্থ আমেরিকার কথা বলি, ওখানে কিন্তু পডকাস্ট অনেক পপুলার এবং ওখানে পডকাস্ট প্রডিউস করে কিন্তু খুব ভালো লেভেলের কন্টেন্ট আউটরিচ করা যায়। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি অন্যান্য দেশে বেশ কিছু কথা বলি, ফর এক্সাম্পল বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে কিন্তু এখন ভিডিও কনজাম্পশন অনেক বেড়ে গেছে, স্পেশালি বিকজ অফ দি 4G. সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে কন্টেন্ট ইজ নট অনলি অ্যাবাউট ব্লগ পোস্ট। ব্লগ পোস্ট মানেই কন্টেন্ট না, অনেক টাইপের আরো কন্টেন্ট আছে। যদি নামগুলো একটা একটা করে বলতে থাকি, ই বুকস, গাইডস, প্রোডাক্ট ডেমো, কেস স্টাডি, ইনফোগ্রাফিস, চেকলিস্ট, অডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, ইভেন মিমস, কে চিন্তা করছি। সো আজকের পর থেকে আপনি যদি কন্টেন্ট মার্কেটিং নিয়ে চিন্তা করেন, ডোন্ট অনলি থিঙ্ক অ্যাবাউট প্রডিউসিং ব্লগ পোস্ট, থিঙ্ক অ্যাবাউট দি আদার ফর্ম অফ কন্টেন্ট দ্যাট মাইট ওয়ার্ক ফর ইউর বিজনেস। নাম্বার ফোর, নট আন্ডারস্ট্যান্ডিং ইউর অডিয়েন্স ওয়েল এনাফ। এই প্রবলেমটা মেজর একটা প্রবলেম। আমরা কন্টেন্ট প্রডিউস করতেছি কিন্তু আমরা বোঝার চেষ্টা করতেছি না যে আমাদের অডিয়েন্সরা কি চায়, হোয়াট ডু দে ওয়ান্ট, হোয়াট ডু দে রিয়েলি ওয়ান্ট। ওরা কি আসলে এই কন্টেন্ট চায়? ইভেন এই কোশ্চেনটা আমরা মাঝে মধ্যে করি না। আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে বেশ কিছু জিনিসপত্র আমরা মাথায় রাখতে পারি। একটা হচ্ছে ওনাদের টেস্ট, একটা হতে পারে টাইপ অফ কন্টেন্ট, একটা হতে পারে কি টাইপের ইনফরমেশন ওরা চায়, আর একটা হতে পারে ওনাদের ধৈর্য শক্তি কতটুকু, ইন্টারনেট স্পিড প্রপারলি আসে কিনা, ওনারা কি অফলাইনে বেশি অভ্যস্ত নাকি অনলাইনে বেশি অভ্যস্ত। সো অনেকগুলো ফ্যাক্টর আমরা চিন্তা করে দেখতে পারি ইন টার্মস অফ আন্ডারস্ট্যান্ডিং ইউর কনজিউমার। নাম্বার ফাইভ, অনলি সেলিং অ্যান্ড নট হেল্পিং। সো কন্টেন্ট মার্কেটিং দিয়ে what are we trying to do? With content marketing, the objective should be we need to be able to help our client.
প্রায় সময় আমরা হয়তোবা কিছু কিছু কোম্পানি যেটা করে থাকে, আমরা কন্টেন্ট মার্কেটিং বলতে আমরা হয়তোবা অনেক কন্টেন্ট প্রডিউস করি ইন টার্মস অফ আওয়ার প্রোডাক্ট ও সার্ভিস। আমাদের প্রোডাক্ট এক্সপ্লেন করি, আমাদের সার্ভিস এক্সপ্লেন করি, প্রোডাক্টটা কীভাবে হেল্প করবে, সার্ভিসটা কীভাবে হেল্প করবে। বাট ওভারঅল ওই ক্লায়েন্টের আর কতভাবে হেল্প করা যেতে পারে, দ্যাট ইজ লাইক একটু হলেও রিলেটেড উইথ আওয়ার প্রোডাক্ট ও সার্ভিস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কন্টেন্ট দিয়ে যাতে আমাদের যে ফিউচার লিড আছে, আমাদের যে ফিউচার ক্লায়েন্ট আছে, ওনাদের হেল্প হয়। আমি আমার একটা ক্লায়েন্টের ছোট করে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। একটা টেক কোম্পানি, ওনার ওয়াই কম্বিনেটরও আছে, ছিল। ওখানে what we try to do is we try to show them the manual way of doing something. So আমরা একটা টাস্ক আমরা দেখাইছি যে এই টাস্কটা যদি আপনি ম্যানুয়ালি করতে চান, একদম আমরা দেখাই দিচ্ছি স্ক্রিনশট দিয়ে যে এভাবে করতে হবে, এভাবে করতে হবে, এভাবে করতে হবে। এবং আমরা দেখাইলাম পুরোটা করে, ধরেন হচ্ছে ইন্ট্রোটা 17টা স্টেপ করে we showed them that you can do it within 2 hours. ওকে, আমরা পুরোটা দেখালাম। সো এটা দিয়ে কিন্তু কি হলো যে কাস্টমারের একটা অলরেডি হেল্প হয়ে গেল। সে অলরেডি এখন জানলো যে কিভাবে ওর ওই কাজটা দিয়ে কাজটা সে সমাধান করতে পারে, যে সে প্রবলেমটা ফেস করতেছিল ওটা সে কিভাবে সমাধান করতে পারে। এখন তারপরে আমরা একটু করে যেটা আমরা বললাম যে বাই দ্য ওয়ে তুমি কিন্তু পুরো কাজটা করতে পারো আমাদের সফটওয়্যার দিয়ে, এবং এই পুরো কাজটা কিন্তু তুমি আমাদের সফটওয়্যার দিয়ে উইদিন 15 মিনিটস করে ফেলতে পারবা, এবং কম স্টেপে। হাউ অসাম ইজ দ্যাট, রাইট? সো দেখেন এখানে কিন্তু আমরা এমন না যে বলতেছি যে আমাদের সফটওয়্যার ছাড়া তো আমরা মরে যাবো, ভাই কোনো কিছু হবে না লাইফে। ইটস নট লাইক দ্যাট। আমরা অলরেডি ম্যানুয়ালি বলে দিলাম যে এইভাবে কাজটা করতে পারবা। বাট তুমি যদি টাইম সেভ করতে চাও, এনার্জি সেভ করতে চাও, অল্প কিছু টাকা খরচ করে কিন্তু আমাদের সফটওয়্যার ইউজ করে তুমি আরও তাড়াতাড়ি ভালো রেজাল্ট পাবা এবং আরও অন্যান্য বেনিফিট পাবা। তো সেলসের কথা ডেফিনেটলি আমরাও বলি অথবা এবং বলা উচিত, বাট একটু ছোট করে বলা উচিত। সবসময় যে সেলস রিলেটেড কন্টেন্ট দেওয়া লাগবে, ইটস নট রাইট। উই শুড বি এবল টু হেল্প আওয়ার ক্লায়েন্টস। ইন্টেনশনটা ডেফিনেটলি থাকতে হবে হেল্পিং আওয়ার ক্লায়েন্টস, উইচ ইজ কাইন্ড অফ দ্য অবজেক্টিভ অফ দিস ভিডিও অ্যাজ ওয়েল। সো আই হোপ ওই মিস্টেক যেগুলো থাকে ইউজুয়ালি ওগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন। বাট তার শেষ করার আগে আমি দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট বলে রাখি। দেখেন, কন্টেন্ট মার্কেটিং দিয়ে উই নিড টু টেল এ স্টোরি। উই নিড টু টেল এ স্টোরি অ্যাবাউট আওয়ার ওন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। অ্যাট দ্য সেম টাইম উই নিড টু টেল এ স্টোরি অফ হাউ টু সলভ প্রবলেমস। সো স্টোরি টেলিংটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। স্টোরি টেলিং যদি একটা কন্টেন্টের মধ্যে নিয়ে আসতে না পারি, আমরা কন্টেন্ট মার্কেটিং মধ্যে নিয়ে আসতে না পারি, ইটস গোইং টু বি লাইক লাইফলেস হয়ে যাবে, আমাদের কন্টেন্টগুলো লাইফলেস হয়ে যাবে। সো ওইটা কিন্তু ডেফিনেটলি মাথায় রাখা দরকার যে আর উই টেলিং এ স্টোরি। দ্য আদার থিং ইজ বিফোর উই পোস্ট এনিথিং any kind of content, আমরা যে কোনো টাইপের কন্টেন্ট পোস্ট করি, only thing we should be asking ourselves is that will this content help our future clients? If the answer is no, don't post it. If the answer is yes, please post it. That's a fundamental question that I always ask myself, যে আমি এখন যে কন্টেন্টটা প্রডিউস করব, will this actually help the client? Will this actually help anybody? If it will, I'll post it. If it will not, I will not post it. So, কমেন্টে জানান আপনারা এক্স্যাক্টলি কি টাইপের ব্যবসা করতেছেন এবং কি টাইপের কন্টেন্ট প্রডিউস করতেছেন। I would love to check them out. Who knows? Maybe I'll become your client. Right? Until next time, signing off today. Before we move forward, একটু প্লিজ আপনি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাতে লাইক দিবেন, যাতে করে ইউটিউব আমার ভিডিওটা আপনাদের মতো আরো ভালো মানুষকে দেখায়।